বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেবকে নিয়ে আসলে কিছু বলার নেই। তারা আসলে কোন ধর্ম ফলো করে আমি জানি না, এবং অবশ্যই তারা যেহেতু আল্লাহর কটূক্তিকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, আমি মনে করি না এনসিপিতে কোনো মুসলিমের জায়গা হোক। অন্যান্য যে সকল মুসলিমরা আছে তাদের অবশ্যই এনসিপি থেকে সরে আসা উচিত। আসলে এনসিপির কর্মকাণ্ড দেখে হাসি বিএনপিকে তো আমরা চিনি প্রথম থেকে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম সাহেবকে নিয়ে আসলে কিছু বলার নেই। তার অবস্থা কিছুটা অবশ্যই ওবায়দুল কাদেরের মতোই। সে বিভিন্ন স্পটে এসে বিভিন্ন জায়গায় এসে এক একটা বিতর্কিতমূলক আসলে বক্তব্য প্রদান করছে। এনসিপিকে আমরা জানি আসলে গণ অভ্যুত্থানের একটা শক্তি হিসেবে, তারা তাদেরকে সেই পরিচয় দেয় আসলে। তো এনসিপির লাস্ট যে বক্তব্য, তাদের যে অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষাপটে আসলে বলতে হয় যে তারা আসলে কোন ধর্ম ফলো করে আমি জানি না। এবং ধর্মের ক্ষেত্রেও না, আপনারা যদি একটা সচেতন রাজনৈতিক দল হয়ে থাকেন, আপনারা কখনোই এটা বলতে পারেন না যে একটা দলের সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ অবমাননা করবে এবং তার প্রতিবাদ আমরা জানালে সেটাকে আপনারা মব বলে ধরবেন কিংবা তাদের পক্ষে অবস্থান নেবেন। এটা কখনোই হতে পারে না। এবং অবশ্যই তারা যেহেতু আল্লাহর কটূক্তিকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, আমি মনে করি না এনসিপিতে কোনো মুসলিমের জায়গা হওয়া উচিত, কোনো মুসলিম সেখানে অবস্থান নেওয়া উচিত, আমি মনে করি না। আমরা বিভিন্ন নেতাকর্মীদেরকে দেখেছি অবশ্যই পদত্যাগ করতে, এবং তাদেরকে অবশ্যই আমরা সমর্থন করি, স্যালুট করি। তাই পাশাপাশি এনসিপি যেভাবে স্পষ্ট অবস্থান নিচ্ছে আল্লাহর কটূক্তিকারীদের পক্ষে, অন্যান্য যে সকল মুসলিমরা আছে তাদের অবশ্যই এনসিপি থেকে সরে আসা উচিত। এবং এনসিপি এটা আসলে কোনো সুষ্ঠু রাজনৈতিক ধারাবাহিকতা না। আপনারা যে বলছেন যে এক এক জায়গায় মব হচ্ছে, আপনারা তারপর আমরা বিবৃতি দেখতে পাই এনসিপির, যে তারা বোঝাচ্ছে যে তারা মবের বিরুদ্ধে কাজ করেছে। এটাকে তো আপনারা মব বলতে পারেন না। আমাদের আল্লাহকে নিয়ে তারা কটূক্তি করেছে, তার বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিবাদ করব। এটাকে যদি আপনি মব বলেন তাহলে আপনার রাজনৈতিক মেন্টালিটিতে অবশ্যই সমস্যা আছে। এটা কখনো সুষ্ঠু রাজনৈতিক ধারাবাহিকতা না। তাই এনসিপির এই অবস্থানটা আসলে তারা যেভাবে আমাদের কাছে ভালো সাজে বা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে বলছে, অবশ্যই আমি মনে করি অ্যাটলিস্ট এই টাইমটাতে এসে এনসিপি যে আসলে কোন মনোভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাখছে সেটা আমাদের কাছে অবশ্যই ক্লিয়ার। এবং এরপরে আসলে কোনো সচেতন নাগরিক কিংবা কোনো সচেতন মুসলিম, আমি সচেতন নাগরিক বলবো কারণ আজকে এনসিপি এই যে ইসলাম ধর্মের অবমাননাকারীদের পক্ষে অবস্থান নিচ্ছে, কালকে হিন্দু ধর্মেও এরকম হতে পারে। তখন যে হিন্দু ধর্মের বিপক্ষে যাবে না, এটা নিশ্চয়তা কি? তাই হিন্দু ধর্মের ভাই বোনদের বলবো অবশ্যই সচেতন নাগরিক হিসেবে এই সকল যে দৃষ্টিভঙ্গি, এগুলো থেকে আপনারা বের হয়ে আসুন। এটা এনসিপি হোক বা বিএনপি হোক বা যে দলই হোক।